আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকা 2024-এর ফাইনাল ম্যাচের পর এই প্রথম আর্জেন্টিনা মাঠে নেমেছিল চিলির বিপক্ষে। আর এটি ছিল 2026 বিশ্বকাপের বাছাই পর্বের একটি ম্যাচ। এই ম্যাচে চিলিকে 3-0 গোলের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। এখনো পর্যন্ত বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনা ম্যাচ খেলেছে 7টি, সেখানে তারা জয়লাভ করেছে 6টি ম্যাচে আর একটি ম্যাচ কিন্তু হেরেছে, যার কারণে তাদের 7 ম্যাচে পয়েন্ট হচ্ছে 18টি। এই ম্যাচের প্রথম হাফে আর্জেন্টিনা অগুছালো ফুটবল খেললেও পরের হাফে কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা, যার কারণে আলভারেজের অ্যাসিস্টে 48তম মিনিটে গোল করে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। অপরদিকে 84তম মিনিটে জিওভানি লো সেলসোর অ্যাসিস্টে আউটসাইড অফ ডিবক্স থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন আলভারেজ। ম্যাচের একদম অন্তিম লগ্নে লেফট উইং থেকে কাটিং করে ভিতরে ঢোকার সময় বল পাস করে আলেহান্দ্রো গার্নাচো পাওলো দিবালাকে। সেখান থেকে পাওলো দিবালার আড়াআড়ি শটে বল কিন্তু জালে জড়ায় এবং আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের 7ম রাউন্ডে চিলিকে 3-0 গোলের বড় ব্যবধানে হারায়। এই ম্যাচের স্কোয়াডের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই ম্যাচে আর্জেন্টিনা 3-5-2 এই ফরমেশনে খেলেছে, অর্থাৎ 3 জন হচ্ছে ডিফেন্স আর 5 জন হচ্ছে মিডফিল্ড এবং 2 জন ফরওয়ার্ড। এই স্টাইলে কিন্তু আর্জেন্টিনা খেলেছে। ডিফেন্স লাইনের দিকে তাকালে দেখা যায় 3 জন যে ডিফেন্স আছে তারা সবাই কিন্তু সেন্টার ব্যাক। নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ 3 জনই কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন। লেফট ব্যাক এবং রাইট ব্যাকে কিন্তু আজকে এই ম্যাচে লিওনেল স্ক্যালোনি বিবেচনায় রাখেননি। রাইট ব্যাক পজিশনে সাধারণত আমরা দেখতে পাই নাহুয়েল মোলিনাকে, কিন্তু আজকের এই ম্যাচে নাহুয়েল মোলিনা কিন্তু রাইট মিড হিসেবে খেলেছে, যেটা আমরা স্টার্টিং 11 দেখলেই বুঝতে পারি। এই ফরমেশনে আর্জেন্টিনা যখন ফার্স্ট হাফে খুবই অগোছালো ফুটবল খেলে তখনই লিওনেল স্ক্যালোনি 4-4-2 এই ফরমেশনে কিন্তু নিয়ে আসেন এবং ধীরে ধীরে আর্জেন্টিনা তাদের যে স্বরূপ সেটা কিন্তু ফিরে পায় এবং পরবর্তী সময় 3টা গোল করে চিলিকে কিন্তু একদম খাদের কিনারে ফেলে দেয়। এই ম্যাচে যারা স্টার্টিং 11-এ ছিল এবং সাবস্টিটিউট হিসেবে যারা মাঠে নেমেছে তারা প্রত্যেকেই কিন্তু দারুণ ফুটবল খেলেছে। এই ম্যাচের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে পাওলো দিবালার গোল পাওয়া, কারণ এর আগের কয়েকটা ম্যাচে কিন্তু পাওলো দিবালার সুযোগ পাননি, অর্থাৎ কোপা আমেরিকা 2024-এর যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু স্কোয়াডে জায়গা পাননি পাওলো দিবালা। কিন্তু পরবর্তীতে যখন লিওনেল মেসি ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠের বাইরে যায় এবং 2 মাস যখন ফুটবল থেকে দূরে সরে থাকে, তারপরে জাতীয় দলের ডাক পেয়ে নিজের নামের প্রতি সুবিচার করলেন। ওভারঅল বিবেচনা করলে দেখা যায় এই ম্যাচে গোলকিপার থেকে শুরু করে ডিফেন্ডার, মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইনে যারা খেলেছেন তারা সত্যিই অনেক সুন্দর ফুটবল খেলেছেন, যার কারণে কিন্তু সেকেন্ড হাফে 3-3টা গোল করতে পেরেছে আর্জেন্টিনা। ধন্যবাদ।